লালমনিরহাটের তিস্তায় উত্তাল স্রোত কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়ের আত্মত্যাগে শোকে স্তব্ধ পুরো লালমনিরহাট। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা পানিতে ডুবে মৃত্যুবরণ করছে। আমার অফিসার ওখানে আছে, অনুসন্ধান কার্যক্রম চলমান আছে। ফুটবল খেলে দুই ভাই গোসল করতে 4-5 জন গোসল করতে গেছে, যে লোকে মানে টলকি ডুবছে। ডোবার পরে এক ভাই আর ভাই বাঁচাইতে যায়, এরকম ঘটনা ঘটছে। এই এলাকার লোক কেউ বলতে পারবে না যে ছেলে দুইটা খারাপ। এদের দুজনের মতো মানুষ হয় না। কি বলবো আমি আমি ছোটটাকে উঠাইছি, আর এ ভাই হলো বড়টাকে উঠাইছি। যখন উঠাইছিলাম ওই সময় দেখি যে একবারেই সে নাই, নিঃশ্বাস। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। আজ শনিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের 4 নং ইস্পারবাদ এলাকায় ঘটে হৃদয় বিদারক এই দুর্ঘটনা। খেলাধুলা শেষে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমেছিল ছোট ভাই স্বচ্ছ আহমেদ। এক পর্যায়ে তিস্তা নদীর গভীর পানিতে তলিয়ে যেতে থাকে সে। ছোট্ট ভাইকে ডুবে যেতে দেখে এক মুহূর্ত দেরি না করে নদীতে ঝাঁপ দেয় বড় ভাই শিফাত আহমেদ। কিন্তু তিস্তার প্রবল স্রোত যেন কেড়ে নেয় দুই ভাইকেই। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর প্রায় আধা ঘন্টা পরে তাদের উদ্ধার করে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষণা করেন। নিহত শিফাত আহমেদ ও স্বচ্ছ আহমেদ ছিলেন লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাদের বাবা রেজাউল হক মাস্টার। দুই মেধাবী সন্তানের এমন করুণ মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ছোট ভাইকে বাঁচাতে গিয়েই বড় ভাইয়ের এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই ভাইয়ের এমন হৃদয়স্পর্শী ভালোবাসা আর আত্মত্যাগের ঘটনা কাঁদাচ্ছে পুরো এলাকাবাসীকে। তিস্তার পারে এখন শুধু স্বজনদের আহাজারি আর নিস্তব্ধতা। এই রাজীব, খবর লালমনিরহাট।